আসলে রবীন্দ্রনাথের সেই কথার মতোই বলতে হয় যে, "শেষ হইয়াও হইল না শেষ" ছোট গল্পের প্রসঙ্গে রবীন্দ্রনাথ এই কথাটা বলেছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে একেবারেই স্বল্প আয়ুর একটি বইমেলা এবার অনুষ্ঠিত হয়েছে এবং এটা একটা রুটিন রক্ষার বইমেলা। কারণ প্রকাশকরা এই মেলাটা আসলে অ্যাটেন্ড করতে চাচ্ছিল না। কারণ তারা সবসময় তাদের আ বাণিজ্যিক স্বার্থটাই চিন্তা করেন। ফলে হচ্ছে তারা ভেবেছেন যে এই রোজার মধ্যে যদি এই মেলাটি হয় তাহলে পাঠক বা যারা বই কেনেন তারা মেলায় খুব একটা আসবেন না এবং বাস্তবে হয়েছেও তেমনটা। এবার আমরা উপস্থিতি কম দেখেছি। কিন্তু যারাই উপস্থিত হয়েছেন তারা কিন্তু সিরিয়াস টাইপের আ পাঠক বা ক্রেতা। তার ফলে হয়েছে যেগুলো বিক্রি হয়েছে মোটামুটি আ সময় এবং পরিস্থিতি, পরিবেশ, পারিবেশিকতার কারণে আমার কাছে খুব একটা মন্দ মনে হয় না। আর এই মেলাটা আসলে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানে ঐতিহ্যের সাথে এটা একেবারেই এতটাই আ ঐতিহ্যের মধ্যে এতটাই বিলীন হয়ে গেছে যে আসলে একটা কোনো বছর মেলা হবে না। এইটা আমাদের কাছেও কেমন যেন একটা মনে হচ্ছে কি যেন বাকি রয়ে গেল। তো আমার ধারণা যে সরকার এই ব্যাপারটা উপলব্ধি করেছে যে কারণে মনে করেছে যে সরকারের বয়স ২-৩ দিনের মাথায় এরকম একটা মেলার আয়োজন করা, এটা এক সহজ ব্যাপার না। তো সরকার এটাকে সাড়া দিয়ে ফাইনালি সরকার এই যে স্টলের ভাড়া মওকুফ করে দিয়েছে এবং প্রকাশকদেরকে ফাইনালি তারা আনতে সমর্থ হয়েছে যে মেলাটা করার জন্য। মানে এই ধারাবাহিকতাটা রক্ষা প্রয়োজন ছিল। না হলে একটা কথা ফিউচারে উঠতো যে অমুক সরকারের সময় এই বইমেলাটা অনুষ্ঠিত হতে পারেনি। কিন্তু এটার পেছনে যে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে, এই কারণটা কিন্তু মানুষ খুঁজে দেখত না। মানুষ দেখত যে এই সরকার বা বিএনপি সরকার বা তারেক রহমানের সরকারের সময় উনি মানে দায়িত্বে বা ক্ষমতায় আসার সাথে, সাথে বইমেলাটাই উনি করতে পারেন। এরকম একটা বদনাম কিন্তু তৈরি হতো। তো আশা করি সেই থেকে সরকার এবার মুক্ত থাকবেন। এরকম অভিযোগ অন্তত এই সরকারের বিরুদ্ধে আনা যাবে না। তো রুটিন রক্ষার মেলা হিসেবে এটা ঠিকই আছে। আমার একটা বই এসেছে এটা ভ্রমণের উপর। আমি দক্ষিণ আমেরিকা ভ্রমণ করার সুযোগ হয়েছিল গত নভেম্বরে। তো আমি সেই অভিজ্ঞতার আলোকে বইটা এসেছে মেলায়। এটা ছায়াবীথি প্রকাশনী প্রকাশ করেছে। স্টল নাম্বার ৪৯৯। তো এখানে আমি প্রতিদিন যাওয়ার সুযোগ হয় না, মাঝে মধ্যে যাই। তো আমার কাছে মনে হয়েছে আরেকটু গোছালো হতে পারত। সময় পেলে আমার ধারণা হয়তো মেলাটা আরো গুছিয়ে করা সম্ভব হতো। কিন্তু এখানে একটা জিনিস যে প্রকাশক যারা অংশ নিয়েছে তাদের মধ্যে একটা নেগলিজেন্সি আমরা দেখেছি। তারা কোনরকম মেলাগুলোকে স্টলগুলোকে ওইভাবে সাজানো হয় নাই। কোনরকম দায় সারা করছে। তারা স্টলের পিছনে অর্থ ব্যয় করেনি। কারণ তারা যখন দেখল যে তাদের টাকা ফিরে আসবে না, তখন তারা এটার প্রতি কোনো মনোযোগই দিল না। অথচ তাদের স্টল কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। এখন তারা দাবি করছে তাদের সময় বাড়ানো। কিন্তু সময় বাড়ানোটা একেবারেই ভুল হবে। কারণটা হলো ঈদ চলে এসেছে। এরপরে আপনার দেখেন ওয়েদার এখন যেকোনো সময় ঝড় বৃষ্টি আসে। এখানে লক্ষ টাকার বই আছে এগুলো একটা বৃষ্টি হয়ে গেল গত পরশুদিন। তো অনেক বইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক প্রকাশক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইসব কারণেই সরকার আর এটা বাড়াতে দিতে চায় না। আমার মনে হয় যে এটা সঠিক আছে সিদ্ধান্তটা। আমরা এবার মেনে নিই না। আমরা ভবিষ্যতে তো আছে। এই সরকার তো অন্তত ৫ বছর থাকবে। আমরা তো অনেক কিছুই প্রত্যাশা করতে পারি এই গভর্নমেন্টের কাছ থেকে।